সকালবেলা পূর্ব দিগন্তের বুক চিরে উদয় হলো সোনালি সূর্য। ২২-২৩ মিনিট পর যখন ভোরের আলো পুরোপুরি উদ্ভাসিত হলো, তখন তাহমিদ ২ রাকাত করে ৪ রাকাত নামাজ আদায় করল। এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। তাহমিদ প্রতিদিন এই নামাজ পড়ে, কেননা সে জানে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে ফজর নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, অতঃপর ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তার জন্য পুরস্কার স্বরূপ একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ৩ বার বলেছেন, পূর্ণ হজ ও উমরার, পূর্ণ হজ ও উমরার, পূর্ণ হজ ও উমরার। তাহমিদ যেহেতু সুখময় জীবন প্রত্যাশী, তাই তার হৃদয়ের কামনা বাসনা পূর্ণ হওয়ার প্রয়োজন খুব বেশি। আর ইশরাকের নামাজ মনোবাসনা পূর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক। হযরত আবু দারদা ও আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার জন্য দিনের প্রথমাংশে ৪ রাকাত নামাজ পড়ো। যদি পড়ো তাহলে আমি তোমার জন্য দিনের শেষাংশে যথেষ্ট হব, অর্থাৎ দিনের শেষাংশেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। বস্তুত যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখে এবং তার ফয়সালার উপর পুরোপুরি সন্তুষ্ট থাকে, তাহলে তার জীবন সুখময় হবে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট ও বিপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা তার কল্পনায়ও ছিল না। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার সকল প্রয়োজন মিটিয়ে সুখময় জীবন দানের জন্যে আল্লাহ পাকই যথেষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা তার সকল কাজ ও মনোবাসনা পূর্ণ করবেন। শুধু তাহমিদ নয়, পৃথিবীর প্রতিটি মানুষই সুখময় জীবন লাভ করতে চায় জীবনটাকে চিন্তা ও ভাবনাহীন কাটাতে, চায় পরিবারের সবাইকে নিয়ে আরাম আয়েশে থাকতে। আর একজন মানুষ তখনই কেবল পুরোপুরি সুখ ও তৃপ্তি অনুভব করতে পারে যখন তার মনে কোনো চিন্তা ও পেরেশানি না থাকে, যখন সে সুখ দুঃখ উভয়টিকে হাসি মুখে স্বাগত জানিয়ে সর্বদা ফুরফুরে মেজাজে থাকতে পারে। আর এসব কেবল তখনই সম্ভব হবে যখন আল্লাহ তাআলার সকল ফয়সালা খুশি মনে মেনে নেওয়া হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর প্রতিটি ময়দানের শাখাতুল্য, অর্থাৎ মানুষের অন্তরে যাবতীয় বস্তুর চিন্তা ফিকিরে আসে। যে ব্যক্তি তার অন্তরকে বিভিন্ন শাখার দিকে ফিরিয়ে রেখেছে, অর্থাৎ সব ধরনের চিন্তা ফিকিরে লিপ্ত রয়েছে, সে যে কোনো ময়দানে ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা তার কোনো পরোয়া করেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করেছে, নিজের কাজকে আল্লাহ তাআলার উপর সুপর্দ করেছে, আল্লাহ পাক তার সমস্ত কাজই সমাধা করে দেন, অর্থাৎ তাকে সুখময় জীবন দান করেন। তাহমিদ খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছেলে, তাই সে সঠিক পথে এগুচ্ছে আর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সুখময় জীবনের দিকে। মূলত এখনই সে অন্য সব মানুষের চেয়ে একটু বেশি সুখী। মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে তাহমিদ। প্রতিমধ্যে দেখা হলো এক লোকের সাথে। লোকটির নাম ফারুক, বাড়ি তাহমিদদের গ্রামেই। লোকটি বয়সের বিচারে তাহমিদের পিতার সমান, তবে জ্ঞান বুদ্ধির বিচারে তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাহমিদ জানে, সময় অমূল্য সম্পদ, সময়ের সমষ্টি দ্বারাই জীবন গঠিত। যেদিন সময় শেষ হয়ে যাবে, সেদিন জীবন শেষ হয়ে যাবে। তাই ১ মিনিটও যেন অযথা ব্যয় না হয়, সে ব্যাপারে তাহমিদ খুবই সতর্ক। প্রতিটি মুহূর্তকে সে কাজে লাগানোর চেষ্টা করে। এমনকি হাঁটার সময়ও স্বাভাবিক অভ্যাস অনুযায়ী তাহমিদ হাঁটার সময়টুকুতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির মৃদুস্বর করছিল। লোকটিকে দেখার পর জিকির বন্ধ করে সালাম দিল। উত্তর দিল লোকটি, তারপর বলল, তাহমিদ নাকি? কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছি, আপনি কেমন আছেন? আমার আর থাকা, আছি কোনো রকম। তো তুমি বাড়ি এসেছো কবে? মাদ্রাসা বন্ধ নাকি? জি, মাদ্রাসা বন্ধ, পরীক্ষার বন্ধ পেয়েছি 7 দিন। গতকাল বাড়ি এসেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মন খুব একটা ভালো নেই, কিন্তু কারণটা কি? সুখের খোঁজে ছুটছি সেই কর্মজীবনের শুরু থেকে, অথচ অদ্যাবধি প্রকৃত সুখের নাগাল পেলাম না আজও সুখময় জীবনের সন্ধান। ভালো থাকি কি করে তুমি বলো? কেন, কি হয়েছে? সে অনেক কথা, রাস্তায় দাঁড়িয়ে কি আর এত কিছু বলা যায়? এক সময় সুযোগ করে বাসায় যেও, তখন বলবো।
জানো তাহমিদ, আমাদের গ্রামের ছেলেদের মধ্যে তোমার চালচলন আমার নিকট বেশি ভালো লাগে। তাই মাঝে মধ্যে তোমার কাছে দু একটা সুখ দুঃখের কথা বলি। তুমি কিছু মনে করো না। না না, মনে করার কি আছে? আপনার যখন যা খুশি বলবেন, আমি কিছুই মনে করব না। ঠিক আছে, একদিন সময় করে আমার বাসায় এসো, তখন কথা হবে। ঠিক আছে। এরপর প্রত্যেকে যার যার বাসায় চলে গেল। বিকেলবেলা হাঁটতে বের হয়েছে তাহমিদ। উদ্দেশ্য নির্মল বাতাস উপভোগ করা এবং লাইব্রেরি থেকে একটি কিতাব ক্রয় করে আনা। অন্যথায় বিনা প্রয়োজনে তাহমিদ রাস্তায় বের হয় না। কেননা রাস্তায় বের হলে বিভিন্ন ফিতনার আশঙ্কা থাকে। বিশেষ করে দৃষ্টির হেফাজত করা বড়ই কঠিন হয়ে পড়ে। তাহমিদের সাথে হিসেবে আছে মামুন। মামুন তাহমিদের সমবয়সী, বাড়ি তাহমিদদের বাড়ির পাশে। সেই সুবাদে ছোটবেলা থেকেই দুজনের পরিচয়। তবে মামুন মাদ্রাসার ছাত্র নয়, কলেজে পড়ে সে। রাস্তার ডান পাশ ধরে হাঁটছে তারা। রাস্তার ওপর দিয়ে বিভিন্ন রকমের গাড়ি দ্রুত ছুটে চলছে নিজ নিজ গন্তব্যে। অনেকটা প্রতিযোগিতার মতো কার আগে কে যাবে। নিচের দিকে তাকিয়ে হাঁটছে তাহমিদ। হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেল। কিছু বুঝে ওঠার আগেই দেখল আশপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে রাস্তার এক জায়গায় জড়ো হচ্ছে। তাহমিদ ও মামুন লোকদের অনুসরণ করল কৌতূহলী হয়ে। সেখানে যাওয়ার পর তারা বুঝতে পারল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাসের প্রায় 15-16 জন যাত্রী আহত হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। বাকি আহতদের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলো না। চোখের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখে সহ্য করতে পারল না তাহমিদ। আহতদের ব্যথায় ব্যথিত হলো সেও। তার অশ্রু ঝাপসা ব্যথিত দৃষ্টি বলে দিল সে কথা। কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল সে। এতদূর সত্ত্বেও তাহমিদ এই দোয়াটি পড়তে ভোলেনি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালা কাবিহি অফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। তাহমিদ দোয়াটি শুধু নিজেই পড়েই ক্ষান্ত হলো না, মামুনকেও পড়তে বলল। মামুনের জানা ছিল না দোয়াটি, তাই তাহমিদ দোয়াটি মুখে মুখে বলে পাঠ করালো মামুনকে। মামুন জিজ্ঞেস করল, এটি কিসের দোয়া? এর ফজিলতি বা কি? তাহমিদ বলল, এই দোয়াটি বিপদগ্রস্ত লোক দেখলে পড়তে হয়। এর ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত লোককে দেখে এই দোয়া পড়বে, আল্লাহর রহমতে সে কখনোই বিপদে পড়বে না। তাই এখন থেকে কোনো বিপদগ্রস্ত লোককে দেখলে সাথে সাথে মনে মনে এই দোয়াটি পাঠ করবে। মনে মনে কেন? শব্দ করে পাঠ করলে কোনো সমস্যা আছে? নিষেধ নেই, তবে শব্দ করে উচ্চ আওয়াজে পাঠ করলে বিপদগ্রস্ত ব্যক্তির মনে কষ্ট লাগতে পারে। এইভাবে যে আমি বিপদে পতিত হয়েছি আর সে দোয়া পাঠ করছে নিজে বাঁচার জন্য। কাজেই মানবতা এবং সহমর্মিতার খাতিরে উচ্চ শব্দ না পড়ে মনে মনে পড়াটাই অধিক শ্রেয় এবং এটি কর্তব্য। বিপদ আপদ মানুষের দুঃখের দ্বার উন্মোচন করে এবং সুখের দ্বার রুদ্ধ করে দেয়। এই যে এখন চোখের পলকে একটি সড়ক দুর্ঘটনা ঘটল, অথচ এতে যাত্রীদের সুখযাত্রা বিষাদে পরিণত হলো। হয়তোবা কিছু কিছু যাত্রী আজকের এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল কয়েক সপ্তাহ পূর্ব থেকে, অথচ তাদের এই দীর্ঘ প্রস্তুতির সুখ সফর থেকে সুখ শব্দটি পরিবর্তন হয়ে দুঃখ এসে যুক্ত হলো মাত্র কয়েক সেকেন্ড। এই দুঃখের ভেতর আমার ভালো লাগছে এই ভেবে যে সচেতন মুসলমানরা যেন অপ্রত্যাশিত বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছে, দোয়া শিখিয়ে দিয়েছে। আসলে ইসলাম এমনই এক সুন্দর ও নিরাপত্তার ধর্ম। কোনো ব্যক্তি যদি জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলে এবং ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাত মুস্তাহাব আমল করে, সেই সাথে নিয়ম অনুযায়ী মাসনুন দোয়াসমূহ পাঠ করে, তাহলে নিঃসন্দেহে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবে সে, সেই সাথে পাবে সুনিশ্চিত সুখময় জীবন। তখন সে যে অবস্থায় থাকে সে অবস্থায় নিজেকে সুখী বলে মনে করবে। গাছতলায় শুয়ে থেকেও সে তখন হয়ে যাবে রাজ্যবিহীন রাজা এবং মুকুটবিহীন সম্রাট। প্রতিটি মানুষই সুখ চায়। মানুষ যত পরিশ্রম করে তাও কেবল একটু সুখের আশায়। যে যে কাজই করুক না কেন, সবার উদ্দেশ্য একটি, সুখময় জীবন লাভ করা। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে খুব কম মানুষই সঠিক পথে চলে। ফলে সুখময় জীবনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না কখনো। মামুন, এখন যে সড়ক দুর্ঘটনাটি ঘটল এর পেছনে কিন্তু মানুষের কর্মই অনেকাংশে দায়ী। মানুষ নিজের কর্মের কারণে অনেক সময় সুখময় জীবন থেকে বঞ্চিত হয়। নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর জন্য বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। যারা গাড়ি ড্রাইভ করে তারা প্রতিযোগিতা শুরু করে দেয়,
কার আগে কে যাবে। এখন যে দুর্ঘটনাটি ঘটল তা ওই একই কারণে। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত মুখ থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ড্রাইভাররা যদি একটু সচেতনতার পরিচয় দিত তাহলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যেত। কথা বলতে বলতে লাইব্রেরিতে এসে গেছে তারা। কাঙ্ক্ষিত কিতাবটি কিনল তাহমিদ। অতঃপর পুনরায় বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে তাহমিদ বলল, সড়ক দুর্ঘটনা হবে না কেন বল? রাস্তা দিয়ে চলার সময় সুন্নত হলো রাস্তার ডান পাশ দিয়ে চলা, অথচ আমাদের দেশের গাড়ি চলে রাস্তার বাম পাশ দিয়ে। সুন্নতের খেলাফ করলে তো অঘটন ঘটবেই। তাছাড়া যানবাহনে আরোহণের কিছু সুন্নাত নিয়ম আছে যেগুলো আমল করলে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার গ্যারান্টি রয়েছে। খুব অল্প সংখ্যক লোকই তা আমল করে। আমার মনে হয় ৯০% ড্রাইভারই গাড়ি চালানোর সুন্নাত নিয়ম এবং মাসনুন দোয়া সম্পর্কে অজ্ঞ। অধিকাংশ যাত্রীরাও যানবাহনে আরোহণের মাসনুন দোয়া জানে না। আবার কেউ কেউ জানলেও রীতিমতো আদায় করে না, যার ফলশ্রুতিতে প্রতিদিন বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। অথচ সুন্নাত নিয়ম অনুযায়ী যানবাহনে আরোহণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ হেফাজতে থাকা যায়। তাহমিদ, আমিও তো যানবাহনে আরোহণের সুন্নাত নিয়ম জানি না। কষ্ট করে একটু বলো তো শুনি। এর আগেও না তোকে একদিন বলেছিলাম। বলেছিলি, কিন্তু মনে নেই। মনে থাকবে কি করে? আমল না করলে কি মনে থাকে? অমন একটি কথা স্মরণ রাখিস, জানার ভেতর কোনো কামিয়াবি বা সফলতা নেই, মনের মধ্যেই পূর্ণ কামিয়াবি ও সফলতা। তাই শুধু জানলেই হবে না, মানতেও হবে। ঠিক আছে, এখন থেকে আমল করব, তুই বল। শোন, যানবাহনে আরোহণের সময় প্রথমে বিসমিল্লাহ পুরো পাঠ করে ডান পা দিয়ে আরোহণ করা বা সাওয়ার হওয়া সুন্নত। আরোহণ করার পর এ দোয়া পাঠ করা সুন্নত। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর যানবাহনটি যদি নৌযান হয় তাহলে এই দোয়াটিও পাঠ করবে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এগুলো হলো যানবাহনে আরোহণের সুন্নাত। এর সাথে সূরা জুমারের ৬৭ নং আয়াতটি পাঠ করলে আল্লাহর বিশেষ হেফাজতে থাকা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রকার যানবাহনে আরোহণ করার পর সূরা জুমারের ৬৭ নং আয়াতটি পাঠ করে, তবে আল্লাহ তাআলা আরোহী এবং যানবাহন উভয়কে সর্বপ্রকার ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়ার প্রতি এত বেশি দৃঢ় আস্থা বিশ্বাস রাখেন যে তিনি বলেন, এই দোয়া পাঠ করার পরেও যদি কোনো আরোহীর জানের বা মালের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় তাহলে সে যেন তার জানমালের যাবতীয় ক্ষতিপূরণ কিয়ামতের দিন আমার নিকট থেকে পুরোপুরি আদায় করে নেয়। তাহমিদ, কষ্ট করে আমাকে আয়াতটি একটু বলবি? আয়াতটি হলো, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবাদতুহু ইয়াউমিল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিঈমানিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইতিমধ্যে বাড়ির কাছে এসে পড়েছে তারা। তাহমিদ বলল, যাই রে মামুন, পরে দেখা হবে। এরপর উভয়ে যার যার বাড়ি চলে গেল।